বাড়ি যাওয়ার প্রস্তুতিটা মোটামুটি করে থাকলেও আসলে এখনও ফাইনাল সিদ্ধান্ত নিতে পারি নাই। কারণ ছেলের ছোট্ট একটা অপারেশন হয়েছিল, যেটার সেলাই আজকে কাটবে। আর তার আগে ডাক্তার একটু দেখবে, তো ওকে নিয়ে বের হয়ে গেলাম হসপিটালে যাবার উদ্দেশ্যে। ওয়েদারটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, খুব বেশি রোদ নাই, থমথমে একটা ওয়েদার। তো আসলে হসপিটালের ওর সেলাই কাটার উপর নির্ভর করছে বাড়িতে যেতে পারবো কি না। ওর 10টায় সিরিয়াল ছিল, এসে দেখি ডাক্তারই এখনও আসে নাই। তো তারপর ডাক্তার আসবার পর দেরি হয় নাই, আর যে সেলাই কাটছে আর আমার বুকের মধ্যে ধুকপুক ধুকপুক শুরু হয়ে গিয়েছে। এই ব্যাপারে আসলে আমি ভীষণ ভীতু। তো আলহামদুলিল্লাহ ডাক্তার বলেছে সেলাই কেটে দিয়েছি, হয়তো আর একদিন পর কাটতে পারলে ভালো হতো, তবে আপনারা চলে যেতে পারেন। তো এখন সিদ্ধান্ত দুপুরে খেয়েই রওনা দেবো। এর মধ্যে এসে কিন্তু আমি মুচির কাজও মোটামুটি পারি, সেটা শুরু করে দিয়েছি। আসলে বাইরে এখন এটা করতে দেবার সময় নেই, ঘরে যেহেতু সব ছিলই তাই সেটাও করে নিলাম। আর দুপুরের রান্নার মধ্যে আজকে হচ্ছে ধুন্দল ভাজি, আলু ভর্তা, ডিম ভাজি। কারণ সবজি ফ্রিজে যা ছিল তার মধ্যে এটুকুই অবশিষ্ট ছিল, সেটাও হনুফাকে বললাম শেষ করে দাও, ধুন্দলটা খুব বেশি দিন ফ্রিজে রাখা যাবে না। তো তারপরে হচ্ছে গোসল নামাজ পড়ে রেডি হয়ে নিচ্ছি এখন। আর হচ্ছে আমরা এখনও কিন্তু আমি বাড়িতে আব্বু মাকে জানাই নাই যে আমি রওনা দিচ্ছি। তো আসলে সে সময়টাও পাচ্ছি না, তো নিচে নেমে গাড়িতে উঠেই বাবা মাকে জানাবো যে আমরা রওনা দিচ্ছি। এতটাই ব্যস্ততার মধ্যে আমার সময় কাটছে। বের হয়ে প্রথমে একটা সুপার শপে ঢুকলাম, হচ্ছে কিছু একটু নাস্তা নিতে যাচ্ছি বাড়ির জন্য, কারণ আমরাও এতগুলো মানুষ যাব, বাচ্চা কাচ্চা থাকবে। কিছু রেডি নাস্তা আর হচ্ছে কিছু রেডি পরোটাও নিয়ে নিচ্ছি। আর আমরা গাড়িতে খাওয়ার জন্য একটু নাস্তা নিয়ে নিলাম, কারণ আসলে সেভাবে কোথাও বের হতে গেলে ওভাবে খাওয়া হয় নাই, সবাই একটু একটু খেয়েছি, পুরা ভাতটাই রয়ে গিয়েছিল। হনুফাকে বলেছি সব কিছু গুছিয়ে নিয়ে যেতে। আর গাবতলিটা পার হতে অনেক বেশি সময় লেগেছিল, গরুর থেকে মানুষই বেশি রাস্তায়। আর এই সময় আসলে এটাই হওয়ার কথা, এটাই স্বাভাবিক, সময় যেন আর কাটছে না। তো আমরা রোল আর ড্রিঙ্কসগুলো যেগুলো এনেছিলাম সেগুলাই বের করে নিলাম, আর সাথে একটু ঢং ঢং তো করতেই হয়। তো উদ্দেশ্য যে খাওয়া আর হচ্ছে সময় কাটা। তো যাই হোক, আস্তে আস্তে আমরা ফেরিঘাটে চলে এসেছি, এসে ভাগ্য ভালো একটা ফেরিও পেয়ে গিয়েছিলাম। আর ফেরিতে একটু একটু চা কফি খেতেই হয়, চাটা এখন আর খাওয়া হয় না সেভাবে। ওরা তো আসলে ড্যানিশ দিয়ে চা বানায়, তো কফি খেয়ে নিলাম। তো কফিকে আসলে ঠিক কফি বলা যাবে না, এটা একেবারেই শরবত, একটু ঠান্ডা ঠান্ডা আর প্রচুর পরিমাণে মিষ্টি। তো যাই হোক, নদীতে আসবো, পানির সাথে একটু ঢং ঢং না করলে হয়, সেটা তো একটু করতেই হয়, সেটাও একটু করে নিলাম। আর ভীষণ সুন্দর একটা বাতাস ছিল, মিষ্টি মিষ্টি একটা বাতাস। আর খুব ঝটপট আমরা ঘাটেও চলে এসেছি, মানে এপারে চলে এসেছি। তারপর বাড়িতে জানিয়েছি, একের পর এক তারা ফোন দিচ্ছে, কোথায় আছি কোথায় আছি, কখন লাগবে। আর ফেরিতে ওঠার পর একটু ঝালমুড়ি কিন্তু খেতেই হয়, সেটাও নিয়ে গাড়িতে উঠে পড়েছি, নেমে এসেছি আমার এলাকাতে। আর জামাই যাবে শ্বশুর বাড়ি, মিষ্টির দোকানে তো নামতেই হয়। আর বাবার বাড়ির এলাকায় আসলে না, সবগুলা দোকান দেখলেও মনে হয় যিনি সব আমার পরিচিত। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।